মৌলভীবাজারের অধিকাংশ চা শ্রমিক চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। বিশেষ করে চা বাগানে নিয়োজিত ৯৫% নারী ও তাদের শিশুরা। চা শ্রমিকদের অভিযোগ, এর কারণ স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলা। চা শ্রমিকদের চিকিৎসা কেন্দ্র বন্ধ রেখে কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত সরকারি বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন ঘরে বসেই। মৌলভীবাজার থেকে একে অলোকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এমন চিত্র শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানের শ্রম কল্যাণ কেন্দ্রের। এই কেন্দ্রে মেডিকেল অফিসার সহ ১২টি পদের মধ্যে কর্মরত আছেন ২ জন কর্মচারী এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার। শ্রমিকদের অভিযোগ, নিবাস চন্দ্র পাল মাঝে মধ্যে অফিস খুলে মন গড়া চিকিৎসা ও ওষুধ দেন। তার কাছে সর্বরোগের ওষুধ, হিস্টাসিন, প্যারাসিটামল, মেট্রিল আর কিছু অ্যান্টিবায়োটিক। ১-২ সপ্তাহের পর একদিনের জন্য মেলে তার দেখা। তার দেয়া অ্যান্টিবায়োটিকের নেই কোনো মাত্রা। শিশুদের ক্ষেত্রে যা, বড়দের ক্ষেত্রেও তা। এদিকে অতিরিক্ত দায়িত্বে থাকা একমাত্র মেডিকেল অফিসার ডাক্তার নিবাস চন্দ্র পাল শ্রম কল্যাণ কেন্দ্রে নিজেকে প্রশাসনিক কর্মকর্তা দাবি করেন। ফুসকুড়ি চা বাগানে অতিরিক্ত দায়িত্বে থাকলেও ৬ বছরে একদিনও তার দেখা মেলেনি বলে অভিযোগ চা শ্রমিকদের। আর অফিস না খুলে শ্রম কল্যাণ সংগঠক কবির আহমেদ ৮ বছর ধরে রাজঘাট সীমান্তে লেবু বাগান পরিচর্যা করে লেবু বিক্রি নিয়ে ব্যস্ত থাকেন। ওষুধপত্র মোটামুটি পাওয়া যায়, কিন্তু ডাক্তার এখন ঠিক মতন আসে না। খালি রবিবার হইলে ওষুধ পায়, আর কোনো দিন পায় না ডাক্তার, কারেও পায় না। এখান থেকে আমার বয়স ২৫ বছর যাবত আমি কোনোদিন লাইব্রেরি দেখি নাই বা একজন আসছে পড়াশোনা করছে এরকম কোনো ইয়ে দেখি নাই। নিবাস চন্দ্র পালের একটা দিন আমি কোন সময় দেখছি না এখানে ডিউটি। প্রথম কয়েকটা দিন তাই ডিউটি করছি, এরপরে তাই এখানে শ্রীমঙ্গলে তাই প্রাইভেট হোম মেডিকেল হাসপাতাল বানাইছেন এবং এখানে সময় বের করে এখানে আমাদের কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করেন না। ডাক্তার নিবাস চন্দ্র পাল বলেন, কেন্দ্রে ১২টি পদের বিপরীতে লোক আছে ২ জন। শূন্য পদে লোক নিয়োগের জন্য কর্তৃপক্ষকে বারবার লেখা হয়েছে। তারা নিয়োগ না দিলে আর কি করা? এই সেন্টারগুলোতে স্থায়ী ডাক্তার আমরা ২ জন আছি আমাদের ৮টা সেন্টারের মধ্যে, আর বাকি সেন্টারগুলোতে কয়েকটাতে ডাক্তার নাই, কয়েকজন অস্থায়ী ডাক্তার আছে। দৈনিক বেসিসে কাজ করেন ওনারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে। শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে কবির আহমেদ বলেন, লেবু বাগান করা দোষের নয়, এটা তার ব্যক্তিগত বিষয়। আমরাও অভিযোগ আছে যে যেমন আমরা নাইট গার্ড নাই, এখানে কোনো পিয়ন নাই, এখানে কোনো নার্স নাই, এইগুলা বিষয়ে আমরা অভিযোগ আছে। যেহেতু লোকবল নাই, সেই হিসাবে আমরা সম্পূর্ণ মানুষের সেবা দিতে পারতেছি না। চা শ্রমিকদের জন্য শ্রম কল্যাণ কেন্দ্রটি যেন নিয়ম মেনে সঠিক সেবা দেয়, এমনটাই প্রত্যাশা শ্রমিকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।